ভূ রাজনৈতিক চাপের মুখে ক্রিপ্টোকারেন্সির বাজার। গত বছর লাখ ডলারের উপর চলে যাওয়া বিটকয়েন এবছর নেমে এসেছে 60,000-এর ঘরে। ফলে এ ব্যবস্থাকে আবারও ঝুঁকিপূর্ণ ভাবতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। বেড়েছে খুচরা বিনিয়োগকারীদের বিক্রির চাপও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বিটকয়েন চলে আসে সামনের কাতারে। দাম নিয়ে শুরু হয় নৈরাজ্য। তবে ডিজিটাল গোল্ড নামে পরিচিত এই ক্রিপ্টোকারেন্সির পতন নতুন কিছু নয়। গত বছরের অক্টোবরে সর্বোচ্চ $1.5 লাখ দাম উঠে ডিজিটাল মুদ্রাটির। এরপর থেকে আর দাম ধরে রাখা যায়নি। বছর ব্যবধানে দাম কমেছে 28.5%, আর মাসের ব্যবধানে 27.5। দিনের ব্যবধানে গড় দাম কমেছে প্রায় 6% হারে। চলতি বছর বিশ্বজুড়ে বেড়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিয়েছে। ইউরোপ ও কানাডার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে। দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর কথাও বলেছেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি শেয়ার বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে অনিশ্চয়তার মাঝেই স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। অথচ ডিজিটাল গোল্ড খ্যাত বিটকয়েন রয়েছে পতনের ধারাবাহিকতায়। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা এখন বিটকয়েনকে নিরাপদ সম্পদ নয়, বরং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র জানায় ক্রিপ্টো বাজার স্থিতিশীল করার কোনো ক্ষমতা তাদের নেই। ফলে লেনদেন কমেছে, বেড়েছে খুচরা বিনিয়োগকারীদের হঠাৎ বিক্রির চাপ। তবে ইতিহাস বলছে বড় ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। এবারও কি তাই হবে, নাকি ডিজিটাল গোল্ড ধারণাই প্রশ্নের মুখে পড়বে, সেটাই এখন দেখার বিষয়। প্রিশতি খান, চ্যানেল 24।